সকাল সকাল ছাদ বাগানে যাই দেখি কয়েকদিন টানা বৃষ্টি পড়ার জন্য পুঁই শাকগুলো অনেক সুন্দরভাবে বড় হয়েছে, তো ভাবলাম আজকে কিছুটা তুলে রান্না করা যাক। আমি সাধারণত পুঁই শাক রান্না করলে মসুর ডাল বা শুটকি দিয়েই রান্না করি, বাট আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করলাম আর এটা এত বেশি মজা হয়েছে খেতে কি বলবো। ফ্রিজে মাছের 2টা পিস ছিল, এগুলো কেটে ছোট করে নিয়েছি আর সাথে একটা ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। দেন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তবে কেউ চাইলে এই মাছের পরিবর্তে চিংড়ি মাছ বা যে কোনো বড় মাছে অ্যাড করতে পারেন। এবার হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে মুচমুচা করে ভেজে নিব। এখানে মাছের পিস যেহেতু কম আর ফ্রাই প্যানটাও বেশ বড় আছে, তাই মাছ আলু একসাথে ভেজে নিব। আলাদা আলাদা ভেজে গ্যাস নষ্ট করার কোনো দরকারই নাই। বর্তমানে গ্যাসের যে দাম, এভাবে একটু সাবধানে না চললে 2 দিন পর গ্যাস কিনতে কিনতেই ফকির হয়ে যাবো তখন। এই তো এদিকে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিব যাতে 2টা সাইড ঠিকঠাক মতো ভাজা হয়ে যায়। আর হ্যাঁ, যারা মাছ ভেজে খাইতে পছন্দ করেন না তারা চাইলে মাছটা না ভেজেও পুঁই শাকের মধ্যে অ্যাড করতে পারেন। শুধু মশলা কষানোর সময় মাছগুলা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। যার যেভাবে পছন্দ সেভাবে তরকারির মধ্যে মাছটা অ্যাড করতে পারেন। আমি যেহেতু ভাজা মাছ খাইতে পছন্দ করি তাই মাছটা ভেজেই দিলাম এখানে। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকটা যেহেতু আমি আলাদা একটা সসপ্যানে রান্না করতেছি, তাই ফ্রাই প্যান থেকে তেলটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। পুঁই শাকের মধ্যে যেহেতু মাছ অ্যাড করবো তাই সব ধরনের গুঁড়া মশলা এখানে অ্যাড করলাম আর খুব সামান্য পরিমাণ করে দিয়েছি। হাফ চামচের মতো আদা রসুন বাটাও দিয়েছি, যেটা দেখানো হয়নি। আর সবকিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর কিছুটা ঝোল রাখবো। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর এই তো এইদিকে 5 মিনিট পর ঢাকনাটা তোলার পর দেখি পুঁই শাক অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা মাছ আর আলু। পুঁই শাকটা যেহেতু বাড়িতেই চাষ করা তাই হালকা ভাপেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আসলে বাড়িতে চাষ করা যে কোনো শাক সবজির স্বাদই আলাদা থাকে। এই তরকারিটা রান্না করা একদম সহজ, খুব বেশি সময়ও লাগে না আর গরম ভাতের সাথে খাইতে অসাধারণ লাগে। আপনাদের কার কার এরকম তরকারি পছন্দ আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।